আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বাচ্চাদের খুবই সুন্দর একটি জামা। খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে আপনারা কিভাবে স্টাইলিশ একটি জামা নিজের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। এই ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্রথমে আমরা উপরের বডি পার্টটি কাটিং করব আর এর জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে চাপাট করে নিয়েছে। তো আমি এখানে পুট নিচ্ছি 8 অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। তো যতটুকু পুট নিয়েছি তার থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এখান থেকে আমরা বডি মাপ নিব। আমাদের এখানে বডি হচ্ছে 24 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি এবং আরো 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এবং এখান থেকে আমরা কোমরের জন্য মাপ নিব। তো আমাদের এখানে কোমর হচ্ছে 22 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 এবং আরো 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এভাবে একটি শেপ দিয়ে দিব এবং ওপরের টপ পার্টের কিন্তু লম্বা নিয়েছি আমি টোটাল 10 ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকবে 9 ইঞ্চি, আমি আরো 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে গলা চওড়া নিব 2 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিচ্ছে আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ। পেছনের গলা লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এভাবে একটি বক্স বানিয়ে দিতে হবে এবং সামনে এবং পেছনে কিন্তু গোল গলা হবে, এর জন্য আমি রাউন্ড করে দিচ্ছি। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে দিতে হবে। তো সবার প্রথমে আমরা পেছনের গলা কাটিং করব, তারপর পেছনের পাটটি সরিয়ে ফেলে সামনের গলা কাটিং করে নিব। ঠিক আছে, এখন আমরা নিচের ঘের অংশটুকু কাটিং করবো আর এর জন্য 2 টুকরো কাপড় নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া নিয়েছে। তো আমি এখানে লম্বা নিয়েছি নিচের ঘেরের অংশের 15.5 ইঞ্চি পরিমাণ। ওপর থেকে যদি আমরা 9 ইঞ্চি পরিমাণ বাদ দেই তাহলে টোটাল জামাটির লম্বা হচ্ছে কিন্তু 24.5 ইঞ্চি পরিমাণ। আমাদের অ্যাকচুয়াল থাকবে 23 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, আমি এখানে কাপড়টির চওড়া নিয়েছি দেখুন 29 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখন একটি পার্ট সরিয়ে রাখবো। তো আমাদের কিন্তু শুধুমাত্র সামনের পার্টে ডিজাইনটি হবে। তো এর জন্য আমি এখানে আরো 1 টুকরো কাপড় নিব। তো যতটুকু লম্বা এবং চওড়া আছে এই প্রিন্টের কাপড়ের, এক রঙের কাপড়ের কিন্তু একই রকম লম্বা এবং চওড়া আমি এখানে নিয়েছি। ঠিক আছে, তো সামনের পার্টে কিন্তু আমাদের এই দুটি পার্ট অ্যাটাচড হবে। তো এই কাপড়টিতে কিন্তু কোনো কাটিং হবে না। এই কাপড়টি আমি এখন সরিয়ে রাখবো এবং এই কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নেওয়ার পর এই যে বন্ধ যে অংশটি আছে, বন্ধ অংশের এখানে একটি মার্কিং করতে হবে। তো আমি এখান থেকে 9 ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এই কর্নার থেকে আমরা 9 ইঞ্চিতে মার্কিং করব এবং এখান থেকে এইভাবে রাউন্ড করে আমাদের এভাবে একটি শেপ দিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে দিব। আমাদের এরকম দুটি ডিজাইনার পার্ট কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। প্রথমে আমরা বাঁকা করে পাইপিনের কাপড় কাটিং করে নিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। জামার গলার অংশে পাইপিংটিকে অ্যাটাচ করব আর এর জন্য জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টিকে এভাবে রেখে পুরো গলা রাউন্ডে আমরা সেলাইটি করে নিব। পুরো গলার রাউন্ডে ছোট ছোট করে কিছু কাট বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। এখন আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসব এবং এই যে সেলাইয়ের যে মার্জিনটি রয়েছে সেই মার্জিনটিকে আমরা পাইপিনের কাপড়ের সাইডে এভাবে ভাঁজ করব। ঠিক আছে, তারপর কাপড়টিকে আরো একবার ভাঁজ করে পাইপিংটি বের করে নিব। আপনারা চাইলে চওড়া পাইপিনও অ্যাটাচ করতে পারেন, আবার চাইলে চিকন করে পাইপিনও কিন্তু এখানে অ্যাটাচ করে নিতে পারেন। একই রকম ভাবে কিন্তু আমরা আরো একটি জামার গলার রাউন্ডে পাইপিংটি অ্যাটাচ করে নিব। অতিরিক্ত অংশটুকু কাটিং করে নিব। ভালো ফিনিশিং পাওয়ার জন্য এখানে আমরা আয়রন করে নিব। এখন আমরা নিচে ঘেরের অংশটি সেলাই করব আর সামনের পার্টে রাউন্ডের যে দুটি পার্ট কাটিং করেছিলাম ডিজাইন করার জন্য সেই পার্টে আমরা পাইপিং অ্যাটাচ করব। আর এর জন্য জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টিকেও আমাদের উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা পুরো রাউন্ডে পাইপিংটি অ্যাটাচ করে নিব। একই রকম ভাবে আমাদের আরো একটি যে পার্ট রয়েছে সেই পার্টেও কিন্তু পাইপিংটি অ্যাটাচ করে নিব। অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব। এখন আমরা পুরো রাউন্ডে ছোট ছোট করে কাট বসিয়ে দিব, এতে করে খুব সহজে আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো কাপড়টিকে এখন আমরা সোজা সাইডে নিয়ে আসবো এবং এভাবে কাপড়টিকে 2 বার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন এক রঙের যে কাপড়টি ছিল সেই কাপড়টির যে কোনো এক সাইড থেকে আমরা 2 বার কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো সেলাইটি করার পর এখন আমরা এক রঙের কাপড়ে কুচি বসিয়ে দিব। তো এইভাবে আমরা কুচিগুলো বসিয়ে নিচ্ছি। সামনের পার্টে যে দুটি পার্ট ছিল ডিজাইন করা সেই পার্টের অংশও কিন্তু আমরা কুচিগুলো এভাবে বসিয়ে নিব। তো দুটি কাপড়েও কিন্তু আমি কুচিগুলো বসিয়ে নিচ্ছি।
এখন আমরা এক রঙের কাপড়টির উপরে প্রিন্টের দুটি কাপড় এভাবে ভালো করে সেট করে রেখে আমরা এর উপরে একটি নর্মাল সেলাই বসিয়ে দিব। এখন আমাদের বডি পার্টটির সঙ্গে নিচে ঘের অংশের কাপড়টিকে অ্যাটাচ করতে হবে। এর জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সেলাইটি করে নিচ্ছি। এখন শোল্ডারটি জয়েন্ট করব, আর এর জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা শোল্ডারটি জয়েন্ট করে দিচ্ছি। শোল্ডার জয়েন্ট করার পর পাইপিনের কাপড় অ্যাটাচ করতে হবে। জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো এবং পাইপিনের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এর উপরে সেলাই বসিয়ে দিব। এখন আমরা কাপড়টিকে এভাবে দুইবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। একই রকম ভাবে অপর সাইডের আর্মহোলের অংশেও কিন্তু পাইপিনের কাপড় অ্যাটাচ করতে হবে। তো দেখুন, একটু খেয়াল করে আমাদের যে পেছনের যে পার্টটি রয়েছে সেই পার্টের নিচে ঘেরের অংশটি প্রথমে আমাদের সেলাই করে নিতে হবে সাইড ফিটিং করার আগে। তো দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছে। এখন আমরা সাইড থেকে ফিটিং করে দিব। একই রকম ভাবে অপর সাইড থেকে আমাদের ফিটিংটি করে দিতে হবে। তো দেখুন, তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি। তো আশা করি আজকের ভিডিওটি ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।